ওকে, সম্ভবত কাজ করছে এটা। তো আমরা লাস্ট ক্লাসের মধ্যে যেটা দেখছিলাম সেই সিনট্যাক্স ট্রি, পার্স ট্রি আর ড্যাগ। তো আজকে ড্যাগটা নিয়ে আরো একটু ফার্দার সামনের দিকে যাব। এখানে প্রথমে ওই সিনট্যাক্স ট্রি, পার্স ট্রি, ওই স্লাইডের মধ্যে যে আরো এক্সট্রা কিছু কন্টেন্ট আছে ওইটাকে শেষ করি। তো এই জায়গার মধ্যে আহ, আমার যে প্রবলেমটা আছে এটা একটু অন্য ধরনের প্রবলেম, মানে আমার কম্পাইলার সাথে এই জিনিসটা যে ডিরেক্ট একদম যায় তা না। এটার মধ্যে জাস্ট একটা সিচুয়েশন দেওয়া আছে, অ্যান্ড এই সিচুয়েশনের ক্ষেত্রে আপনি কিভাবে ওই ট্রিটা তৈরি করবেন, সিনট্যাক্স ট্রি, সেটার কথাই বলা আছে বা প্রসেস একটা দেয়া আছে। তো প্রথমত এখানে একদম আমি আসছি কোথায় দেখায়, আমি ওই যে ড্যাগ যেখানে ছিল জাস্ট তারপরে স্লাইডে আছি। তো এটা হচ্ছে 2 নাম্বার প্রবলেম যেটা দেওয়া সেটা। তো আপনাকে এই এক্সপ্রেশনটা দেয়া আছে, নো গ্রামার, নো হচ্ছে ইনপুট, জাস্ট এই এক্সপ্রেশন এইভাবে করে তৈরি করা আছে। তো এই এক্সপ্রেশন থেকে আপনাকে বলছে যে এটার জন্য আপনি আহ, কি বলে ট্রি আঁকেন। তো এখন আপনার গ্রামার যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে তো আপনি ডিরাইভ করবেন স্টেপ বাই স্টেপ, কি ডিরাইভ করবেন ওইরকম তো কোনো কিছু নাই। সেক্ষেত্রে কিভাবে এটার জন্য আবার ট্রি আঁকবেন, কারণ পার্স ট্রির মধ্যে আমার ডিরাইভ করার তো স্টেপগুলো ওইরকম কিছু একটা থাকে, বাট সেক্ষেত্রে এটার মধ্যে ওইরকম কিছু নাই। তো কিভাবে কি করবেন এটার জন্য একটা প্রসেস দেওয়া আছে। প্রসেস আমরা চোখে দেখলেও বুঝতে পারি, বাট এখানে যে ফর্মালি যা থাকে ওইটা করা আছে। আমরা জানি যে ব্র্যাকেটের ভেতরে যা কিছু আছে সেগুলো আগে করতে হবে, তারপরে বাইরেটা, এটা জানা কথা। তো এখানে একটু ফর্মালি একটা ডিফাইন্ড নোটেশন দিয়ে করা আছে, এটাকে বলে পোস্ট ফিক্স নোটেশন। তো এখানে দেখেন যে এই ব্র্যাকেটের ভেতরে এ প্লাস বি যেটা আছে, তারপরে হচ্ছে সি মাইনাস ডি, অবশ্যই এই ক্যালকুলেশনগুলো আগে করতে হবে। তা আমরা যদি এ প্লাস বি যেটা আছে সেটা যদি থাকে, আহ, এইটাকে আমার কনভার্ট করে নিতে হবে একটা স্পেসিফিক টাইপের নোটেশনে। তো সেই নোটেশনটাকে বলা হচ্ছে পোস্ট ফিক্স নোটেশন। পোস্ট ফিক্স নোটেশনের মধ্যে যেটা হয়, এখানে এই দিক থেকে দেখেন যে এ প্লাস বি ছিল, এইটা আমার হয়ে যাবে এ বি প্লাস। এ প্লাস বি ছিল, এটা হয়ে যাবে এ বি প্লাস, মানে ডান দিকে চলে যাবে সবকিছু। তো এটা যেহেতু ব্র্যাকেটের ভেতরে, ওই ব্র্যাকেটের অতটুকুর কাজ আমার আগে করতে হবে। তো এ আর বি যে দুইটা আছে সেই দুইটাকে নিয়ে তাদের মাঝখানে যে চিহ্ন আছে ওটা হচ্ছে ডান পাশে চলে গেছে। এখন ওই বাম পাশের ডান পাশের বাকি যাবতীয় যা কিছু আছে আপাতত সেমই থাকলো। এরপরে আমাদের টার্গেট হবে পরবর্তী যে ব্র্যাকেট যেটা আছে সেটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে সিডি মাইনাস। তারপরে বাকি সব সেম আছে। আবার তারপরের লাইনে গিয়ে এই যে ই ডিভাইডেড বাই এফ, তাহলে ই এফ, তারপরে ভাগ চিহ্ন। একইভাবে এই যেরকম সামনের দিকে যেতে হবে। এই লাইনের পরে এই পর্যন্ত আশা করি সবই বোঝা যাবে একদম যেভাবে আছে ওইভাবেই। এই লাইনের পরে কি আসে, এই লাইনের মধ্যে দেখেন যে এই লাইনের পরে এই লাইনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমার প্রথমে করতে হবে যেটা, সেটা হচ্ছে এই ব্র্যাকেটের ভেতরে কাজটা। এখন এই ব্র্যাকেটের ভেতরে কি আছে, ইএফ ভাগ তারপরে এ বি প্লাস, এই দুইটার মধ্যে আমার গুণ করতে হবে। তাহলে এই জিনিসটা আমার পরবর্তী লাইনে সবার আগে প্রসেস করতে হবে। এখন আমি এটা যদি এই যে পরের লাইনে দেখি তাহলে কি করা আছে, এই টোটালটাকে একসাথে করা আছে। আর হচ্ছে কি আপনার এই এ বি প্লাস যেটা আছে, এ বি প্লাসটাকে একসাথে করা আছে, মানে জাস্ট দুইটাকে একসাথে করে এই গুণ চিহ্নটাকে ডান পাশে দিয়ে দেওয়া আছে। এরপরে নিচের লাইনে গিয়ে, নিচের লাইনে গিয়ে আমাকে দেখতে হবে যে এই লাইনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আমার কি। আই থিঙ্ক আমি এটা ইউজ করতে পারি। দাঁড়ান দেখি এটার একটুখানি ইউজ করা যাক। এটাকে কি আমি এখানে ইউজ করতে পারবো? না, আচ্ছা ঠিক আছে, যেভাবে আছে আছে, আমার কাছে ওই টুল এখন রেডি করা নাই, সো এখান থেকে দেখলে পরে হবে। তাহলে এই যে একদম এই লাইনটা যেটা আছে, আপনারা কি আমার মানে কার্সরের মুভমেন্ট তো দেখতে পারতেছেন? হ্যাঁ, কার্সরটা একটু ছোট, কিন্তু এইখানে হচ্ছে কি আমার এই যে আমি লাস্টের লাইনের আগের লাইনে আছে আর কি। তো এইখানে গিয়ে আমার
এই সব কিছুকে মানে অলমোস্ট শেষের দিকে এটা একদম পোস্ট ফিক্স নোটেশন করা আছে। এখন ফাইনালি জাস্ট এই লাইনটা যেটা আছে এই লাইনের মধ্যে আমার এখানে আছে প্লাস চিহ্ন, তাহলে বামের যা কিছু আছে পুরাটা লিখবো, ডানের যা কিছু আছে পুরাটা লিখবো, প্লাসটা নিয়ে একদম সবার শেষে দিয়ে দেবো এই যেটা। তো এই হয়ে গেল আমার পোস্ট ফিক্স নোটেশন। এখন পোস্ট ফিক্স নোটেশনের পরে আহ, সেই নোটেশনকে আবার আমার ভাঙাইতে হবে উল্টা, মানে রিভার্স প্রসেস। এত কিছু করার কি আদৌ দরকার ছিল কিনা, এটা অবশ্য অন্য কোনো কাজে অবশ্যই লাগবে, কিন্তু এখানে আমি এর থেকে ফার্দার কোনো কাজ দেখি নাই। মানে যেটা করতেছি তার হচ্ছে আবার রিভার্স পুরা প্রসেসটা করতে হবে। তো এখন এইটার থেকে মানে এখান থেকে আসছি হচ্ছে গিয়ে আমি এইখানে টোটাল পোস্ট ফিক্স নোটেশনে। এখন আবার এই পোস্ট ফিক্স নোটেশনকে ভেঙে টেঙে আমার হচ্ছে ওই আগেরটার মধ্যে ফিরে যেতে হবে। অ্যাকচুয়ালি ওই রকমের কোনো দরকার ছিল না, আমি চোখ দিয়ে দেখে হচ্ছে এই ট্রি আঁকতে পারতাম, বাট এটা হয়তো ইন্টারনাল আমার অন্য কোনো কাজে লাগে, এটা করা আছে যেভাবে সেইভাবেই। তো এখন আপনাকে ফাইনালি দেয়া আছে এই যে এইটার থেকে আপনি এখন ট্রি তৈরি করবেন। তো এটা অবশ্য একটা সিরিয়াল দেয় আমাকে, কোনটার আগে কোনটা করা উচিত, এটা একটা সিরিয়াল করে দেয়, বলে দেয়। তো প্রথমে ওইটা নিবেন, ওইটা নেয়ার পরে আমার প্রথমে এই বাম পাশ থেকে একটা একটা করে হচ্ছে কনজিউম করতে হবে, যেমন এখানে একটা একটা করে নিতে হবে, সেটা একটা স্ট্যাকের মধ্যে রাখতে হবে। সো প্রথমে আছে আমার এ, তারপরে বি, যেমন এখানে দেওয়া আছে যে প্রথমে একদম সবার নিচে চলে গেছে এ, তারপরে হচ্ছে গিয়ে আমার এই যে এখানে বি, অ্যান্ড তারপরে আসবে হচ্ছে আমার প্লাস, মানে বাম থেকে ডান দিকে যাব, প্লাস আসবে। এখন প্লাস যখনই আসবে, দ্যাট মিন্স একটা অপারেটর যখনই আসবে, অপারেন্ড আসলে সমস্যা নাই, এ আর বি আসছে এদের কোনো প্রবলেম নাই, কিন্তু যখনই আমার অপারেশন আসবে, প্লাস আসবে বা মাইনাস আসবে, তখনই আমার কি করতে হবে, এখানে যাবতীয় যা কিছু আছে সেটাকে বাইরে নিয়ে আসতে হবে এবং আমাকে একটু রিঅর্ডার করতে হবে। যাবতীয় যা কিছু বলতে অ্যাকচুয়ালি এগুলো তো বাইনারি অপারেটর, মানে প্লাস হচ্ছে দুইটার মধ্যে হয়, সো সেক্ষেত্রে আমাকে দুইটা হচ্ছে এই স্ট্যাকের ভেতর থেকে তুলে নিয়ে আসতে হবে, অ্যান্ড দেন একটুখানি প্রসেস করতে হবে। প্রসেসটা কিভাবে, যেমন এখানে প্লাস চলে আসছে, একটা চিহ্ন চলে আসছে, চিহ্ন চলে আসলে আমার প্রিভিয়াস যে দুইটা আছে, দ্যাট ইজ এখানে এ আর বি, এই দুইটাকে আমি নিয়ে আসবো, অ্যান্ড এই দুইটার মাঝখানে এ প্লাস মানে প্লাস দিয়ে দেবো, এ প্লাস বি হয়ে যাবে। সো সে আগে ব্যাক ট্র্যাকিং করে মানে আগের জায়গায় ফিরে যাবে। তো এ, বি অ্যান্ড প্লাস এই তিনটা মিলেমিশে হয়ে যাবে এই যে এ প্লাস বি, তারপরে এটা হয়ে গেছে এ প্লাস বি, অ্যান্ড তারপরে অ্যাগেন আমাকে ওই যে এখান থেকে কনজিউম করতে হবে, তাহলে এরপরে নিব আমি সি, এই যে সি আসছে, তারপর হচ্ছে ডি, অ্যাগেন আবার ওই যে মাইনাস চলে আসবে, মাইনাস আসার সাথে সাথে ওই আগের দুইটাকে হচ্ছে এখান থেকে তুলে নিব, সি আর ডি কে তুলে নিয়ে মাঝখানে মাইনাস বসিয়ে দেবো, এই যে মাইনাস বসালাম। এখন এইটা করতে করতে মিনহোয়াইল আরেকটা কাজ করার দরকার ছিল, আমি ওইটার কথা ভুলে গেছি, সেটা হচ্ছে যখনই আপনি এরকম রিঅর্গানাইজ করে লিখতেছেন, যেমন এখানে এ আর বি প্লাস আছে, সেইটা নিয়ে এখানে তো মিক্স করে এ প্লাস বি লিখলেন, এইটা করার সাথে সাথে আপনাকে একটা ওই যে গাছের ডাল তৈরি করতে হবে, এই যে এটা এ প্লাস বি, যখনই আপনি মিক্স করবেন তখনই আপনি এই যে এরকম করে এই অংশটা করে ফেলবেন। এখানে অনেক কিছু আছে, সবকিছু সবগুলো আছে, কিন্তু আপনি যখনই ওই যে স্ট্যাক থেকে হচ্ছে কোনো কিছু তুলবেন অ্যান্ড রিঅর্ডার করবেন, তখন হচ্ছে ওইটার জন্য ওই অংশটা আঁকবেন। যেমন এ প্লাস বি এর অংশটা হচ্ছে আমার সবার আগে এইভাবে আঁকা লাগবে আর কি, কারণ এ প্লাস বিটা সবার আগে প্রসেস হয়, তারপরে হচ্ছে এই যে সি মাইনাস ডি যেটা আছে এটা প্রসেস হয় সেকেন্ড স্টেপে, তাহলে আমার এখানে সি মাইনাস ডি এর যে ব্রাঞ্চ আছে ওইটা আঁকতে হবে, সি মাইনাস ডি এখানে চলে আসবে। তারপরেরটা হচ্ছে এই যে গুণ চিহ্ন যেটা, ওইটা ওই যে ওইখান থেকে আসতেই থাকবে, এখান থেকে গুণ চিহ্ন আসছে, এন্ড ওইটা আসলে পরে তখন আমরা এই পরে এই মানে আগের যে দুইটা আছে দ্যাট ইজ সি মাইনাস ডি আর এ প্লাস বি, এই দুইটাকে নিয়ে তারপরে হচ্ছে এদের মধ্যে গুণ চিহ্ন বসিয়ে দেবো, এই যে এখানে বসিয়ে দেওয়া আছে, এন্ড এইটা করলে পরে তখন আমার এই যে এই অংশটা আঁকতে হবে, এই যে এই অংশ আঁকতে হবে, মানে আপনি ওইখানে যে প্রসেসটা করতেছেন ওইটার কোরেসপন্ডিং ট্রি এর অংশটা ব্রাঞ্চটা জাস্ট এইখানে এঁকে দিবেন, তারপরে এভাবে কন্টিনিউ হতে থাকবে। এই যে তারপরে আবার ভাগ চিহ্ন আসলো, তাহলে ভাগ চিহ্নের যে অংশ আছে ট্রি এর মধ্যে ওইটা আঁকতে হবে, মানে এই অংশটা আগে আঁকতে হবে। তো এইভাবে করে করে হচ্ছে কন্টিনিউ করতে হবে, অ্যান্ড ফাইনালি যখন আপনি হ্যাঁ এখানে যেতে যেতে শেষ পর্যন্ত দেখা যাবে যে আমার টোটাল যে পুরা এক্সপ্রেশন আছে আগেরটা তৈরি হয়ে গেছে, আর আপনার এখানে যে টোটাল ট্রি যেটা আছে
মানে ফুল এক্সপ্রেশনের জন্য যে ট্রি আছে ওইটাও তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে শুধুমাত্র একটা এক্সপ্রেশনের জন্য ট্রি, এখানে গ্রামার থেকে ডিরাইভ করা বা স্টেপ এরকম কোনো কিছু নাই। আর এটা হলো আমার সিনট্যাক্স ট্রি। সিনট্যাক্স ট্রি বিকজ এটার মধ্যে বাড়তি কোনো অ্যাবস্ট্রাকশন নাই, কোনো ডিরাইভের কোনো স্টেপ নাই, ওই ইনফরমেশন নাই, শুধুমাত্র অপারেশনগুলো আছে। তো এটা হচ্ছে আমার একটা সিনট্যাক্স ট্রি। তো এর মাধ্যমে আমার সিনট্যাক্স ট্রি এর যে স্লাইড আছে ওই স্লাইড শেষ। এখন আমরা ডিরেক্টলি চলে যেতে পারি ফুললি যে ড্যাগ যেটা আছে ড্যাগের কাছে। তো ড্যাগটা হচ্ছে এটা হচ্ছে ড্যাগের জন্য ডেডিকেটেড আমার স্লাইড। তো ড্যাগের জন্য এখানে অনেক ধরনের কথা আছে। যে ড্যাগ যেটা আছে, ড্যাগের ডেফিনিশন বলছে আর কি এখানে। ড্যাগ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। পার্স ট্রি বুঝলাম, পার্স ট্রি হচ্ছে পার্স ট্রি থেকে আহ, ওই ডিরাইভ করা ইনফরমেশনগুলো বাদ দিলে ওইটা হয়ে যায় সিনট্যাক্স ট্রি। এখন সিনট্যাক্স ট্রি এর মধ্যেও আরো যদি ফার্দার আমি কিছু কাজ করি, যেমন ওই যে ড্যাগ আমার যেটা করে, সেম সিম্বল একটা সিম্বল হচ্ছে শুধুমাত্র একবারই নাই। তো এইটা যখন করে তখন ওইটা হয়ে যায় হচ্ছে গিয়ে ওইটাকে বলে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। মানে সিনট্যাক্স ট্রিকে আপনি ফার্দার অ্যাবস্ট্রাকশন করছেন, ওইটা করেই তো ড্যাগটা তৈরি হবে। তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। আর আর ড্যাগ হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ যেটার মধ্যে কোনো সাইকেল নাই। ড্যাগ হচ্ছে ডিরেক্টেড গ্রাফ যেটার মধ্যে কোনো সাইকেল নাই। আর ইউজ যেটা, এটার ড্যাগের যে ফাইনাল ইউসেজ যেটা উদ্দেশ্য, সেটা হলো আমার কোডকে কিন্তু অপটিমাইজ করা। আপনার একটা কোড থাকবে, অবশ্যই 3 অ্যাড্রেস কোড, অ্যান্ড ওই 3 অ্যাড্রেস কোডটাকে অপটিমাইজ করার জন্য আমরা হচ্ছে ড্যাগ ইউজ করি। প্রথমে 3 অ্যাড্রেস কোড থেকে ড্যাগ আঁকতে হবে। ড্যাগ থেকে যখন আপনি পুনরায় আবার 3 অ্যাড্রেস কোড তৈরি করতে যাবেন তখন দেখবেন যে কোড অপটিমাইজ হয়ে গেছে অটোমেটিক্যালি। আমার অতিরিক্ত হচ্ছে যে ভ্যারিয়েবল ডিক্লারেশন বা স্পেস এগুলো লাগবে না, অটোই হচ্ছে ফিক্স হয়ে যায়। তাহলে ড্যাগের কথা বলছে, ড্যাগ হচ্ছে একটি ইউজফুল ডাটা স্ট্রাকচার ফর ফর ইমপ্লিমেন্টিং ট্রান্সফরমেশন অন বেসিক ব্লক। বেসিক ব্লকের ভেতরে ট্রান্সফরমেশন করার জন্য, দ্যাট ইজ কোড অপটিমাইজেশন, এটার জন্য আমার এই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ লাগবে। আহ, আর এইটার মধ্যে একটা বেসিক ব্লকের ভেতরে কিন্তু অপটিমাইজ করা যায়, নট পুরা কোড। আমরা হোয়াট এভার অপটিমাইজেশন করি এটা একমাত্র একটা বেসিক ব্লকের ভেতরেই হচ্ছে করা যায়। আর এখানে কিছু কথা আছে যে কোন টাইপের অপটিমাইজেশন। এক টাইপ আছে হচ্ছে কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন। কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন এটা একটা অপটিমাইজেশন। হোয়াট ইজ কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন? মনে করেন যে আপনার দুইটা জিনিস ক্যালকুলেট করতে হবে দুই জায়গার মধ্যে কোডের। একটা হচ্ছে এ প্লাস বি, আরেকটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এই দুইটা এক্সপ্রেশন আছে। এখন আমি যদি কোনো জায়গায় এ প্লাস বি ক্যালকুলেট করি, তাহলে কি আমার দরকার আছে আবার হচ্ছে পুনরায় এ প্লাস বি প্লাস সি একদম পুরাটাকে ক্যালকুলেট করা? আমি যদি কোথাও এ প্লাস বি ক্যালকুলেট করে থাকি তাহলে ওই তথ্য আমি নিতে পারি, এবং যেখানে আমার এ প্লাস বি প্লাস সি দরকার ওইখানে ওই এ প্লাস বি এর যোগফলটা সহ জাস্ট সিটাকে অ্যাড করে দিলেই তো আমার হয়ে যাচ্ছে, পুরাটাকে বারবার হচ্ছে করার দরকার নাই। তো এই ধরনের কাজগুলোকে অপটিমাইজ করাকে বলা হচ্ছে কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন। মানে সেম ক্যালকুলেশন আমার যাতে বারবার না করা লাগে। এ প্লাস বি সেটা যত জায়গাতেই থাকুক, এ প্লাস বি প্লাস সি এর ভেতরে থাকুক অথবা শুধু এ প্লাস বি থাকুক, একবারে যাতে ক্যালকুলেট হয় সেই ব্যবস্থা করা, ওইটা হচ্ছে কমন সাব এক্সপ্রেশন এলিমিনেশন একটার কথা বলা আছে। আর ডেট কোড এলিমিনেশন, ডেট কোড হচ্ছে আমার কোডের মধ্যে অনেক জায়গা থাকে যেখানে হয়তো আমার মানে ওইখানে কখনো কোড পৌঁছাবেই না। যেমন আপনি মডার্ন কম্পাইলার গুলাতে গেলে পরে এইসব জিনিস দেখায় যে আপনার একটু গ্রে আউট হয়ে যায় কোডগুলা, যে ওইখানে আপনার কোড জীবনেও আপনার কোড রান করতে করতে ওইখানে যাবে না। সো এটা লজিক্যাল বিভিন্ন এররের কারণে হতে পারে। তো ওই ধরনের সমস্যাগুলাকে দূর করা বলতে মানে ওই ডেট কোড যদি থাকে ডেট কোড বাদ দিয়ে দিবে, কারণ এটার তো আমার দরকারই নেই, অযথা হচ্ছে এখানে কোডের লাইন থেকে কি হবে, এগুলা হচ্ছে এই ড্যাগ আমার করে দিতে পারে অপটিমাইজেশন গুলা। আর রিচেবিলিটি ইত্যাদি ইত্যাদি কথাবার্তা আছে, আমরা একদম সরাসরি সে কাজের মধ্যে চলে যাই আর কি। এখানে ইউসেজ গুলোর কথা আবারও বলা আছে কিছু কথা।
এক্সাম্পল না দেখলে একদম ওই ফুললি ক্লিয়ার হবে না। আর এখানে স্লাইডের মধ্যে মনে হয় পুরো এক্সাম্পল দেয়া নাই। আপাতত যা কিছু আছে মানে অ্যাটলিস্ট ড্যাগটা কনস্ট্রাক্ট করা ওইটা দেখি যে ড্যাগ কনস্ট্রাক্ট করে কিভাবে। তাহলে প্রথম যে রুল, রুল খুবই সিম্পল। রুল এখানে তিনটা বলা থাকলেও এগুলা কিছুই না, এগুলা এক কথাই করা যায় অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে ড্যাগ যেটা আছে, ড্যাগের মধ্যে আমার যে লিপ থাকে, ড্যাগ তো আমার এই যে এই ধরনের একটা গ্রাফি, তো ড্যাগের মধ্যে যে আমার লিপটা থাকে ওই লিপগুলো হয় আইডেন্টিফায়ার, নেমস অথবা কনস্ট্যান্টস, যেটা কিনা সিনট্যাক্স ট্রির ক্ষেত্রেও তো তাই হয়। আইডেন্টিফায়ার হতে পারে, নেম হতে পারে, অথবা কনস্ট্যান্ট সংখ্যা হতে পারে। আর ইন্টারনাল যে নোড আছে ওগুলো হচ্ছে অপারেশন রিপ্রেজেন্ট করে, সিনট্যাক্স ট্রিও তো ওইটাই অপারেশন রিপ্রেজেন্ট করে। আর যখন কিনা আপনি ড্যাগ তৈরি করবেন, ড্যাগ তৈরি করার ক্ষেত্রে আমার সিনট্যাক্স ট্রি এর মধ্যে হয়তো আমার আইডি 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 এরকম তিনটা থাকতে পারে, কিন্তু ড্যাগের ক্ষেত্রে আইডি হচ্ছে শুধুমাত্র একটাই থাকবে, মানে সেম নোড, সেম লিফ, দুইটা তিনটা থাকবে না। দুইটা তিনটা থাকতে পারে কিন্তু ওইটার একটা এক্সেপশন মানে সিচুয়েশন আছে, কিন্তু নর্মালি আমার হচ্ছে একটা নোড, সেম নামের নোড, সেম নামের লিফ একটাই থাকবে, অ্যান্ড ওইটার থেকে কপি করে নিয়ে নিয়ে অন্য জায়গায় ইউজ করা হবে। এটার এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখলে বুঝতে পারবেন একদম ক্লিয়ারলি। তো ওই রকম যদি নোড থাকে তাহলে ওই নোড হচ্ছে ইউজ করা হবে, আর যদি না থাকে, পুরাতন নোড না থাকে, সেক্ষেত্রে আমরা নতুন নোড ইউজ করে তারপরে ওইখান থেকে হচ্ছে যোগ বিয়োগ যা কিছু করব। আর আরেকটা কথা বলছে যে কোনো অ্যাসাইনমেন্টের কাজ, অ্যাসাইনমেন্ট বলতে আহ, একটা কিছুর মধ্যে অন্য আরেকটা কিছু হচ্ছে স্টোর করা, সেটা হচ্ছে যত ডিলে করা যায় তত ভালো, সেটা বলতেছে। এখন চলে যাই এক্সাম্পলে, চলে যাই, এটাই হচ্ছে শেখার জন্য বেস্ট উপায়। তো এখানে একটু খেয়াল করি, আমি যেটা বলতেছিলাম ওইটাই এখানে আছে। এই যে এখানে দেখেন, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা আপনার এক্সপ্রেশন যদি এরকম থেকে থাকে। এখন এটার জন্য একটা থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে হবে। এইখানে যে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করা, এটা অ্যাকচুয়ালি অপটিমাইজ করা, অপটিমাইজ করা থাকা উচিত না। আমার থাকবে হচ্ছে অপটিমাইজ না করা, মানে যেভাবে আছে ওইভাবেই থাকা উচিত। পরে গিয়ে আমার ড্যাগের মাধ্যমে অপটিমাইজ করবো, বাট এখানে অপটিমাইজ করেই দেওয়া আছে। তো থাকলে পরে যেভাবে আছে সেইভাবেই আমরা জাস্ট দেখি যে ড্যাগটা অ্যাকচুয়ালি মানে এই ভ্যালুগুলোকে নিয়ে কিভাবে কাজটা করে। তো প্রথমে টি এর ভেতরে আমার এই যে বাম পাশের যে এ প্লাস বি এটা স্টোর করা আছে, টি হলো এ প্লাস বি। আর টি যেটা আছে সেটা হচ্ছে টি প্লাস সি, টি প্লাস হচ্ছে সি। এইটা করলে তো আমার এই ডান পাশেরটা ক্যালকুলেট হয়ে যায়। ডান পাশেরটার জন্য আলাদা কিন্তু আমার এ প্লাস বি পুনরায় ক্যালকুলেট করার দরকার নাই। বাম পাশে এ প্লাস বি ক্যালকুলেট করে আমি টি এর মধ্যে রাখছি অলরেডি। তাহলে এই টি যদি শুধু সি এর সাথে যোগ করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমার টোটাল যে ডান পাশের যেটা আছে এ প্লাস বি প্লাস সি ওইটা পেয়ে যাবো আমি। তো ওইটা যদি করি তাহলে আমি আরেকটা পাবো টি। সো টি রিপ্রেজেন্ট করে এ প্লাস বি, টি রিপ্রেজেন্ট করে এ প্লাস বি প্লাস সি। এরপরে জাস্ট দুইটার মধ্যে গুণ করে দিয়ে স্টোর করলেই তো শেষ। টি ইন্টু টি এর মধ্যে স্টোর করা। সো টি হচ্ছে আমার এই টোটাল এক্সপ্রেশনের ফাইনাল ভ্যালু যেটা আছে ওইটা হোল্ড করে। এখন এটার জন্য আমি ড্যাগ আঁকবো কিভাবে? ড্যাগটা হচ্ছে এখানে দেখেন যে এ আর বি দুইটাকে যোগ করে আমরা স্টোর করি টি এ আর বি দুইটাকে যোগ করে স্টোর করি টি তাহলে ড্যাগটা হবে এরকম যে এ আর হচ্ছে গিয়ে বি দুইটাকে যোগ করে আমরা স্টোর করি টি যে টি এর মধ্যে স্টোর করলাম। এরপরের ধাপ কি? টি প্লাস সি, এটাকে রাখবো আমরা টি তে। তাহলে টি আছে আমার এই যে এখানে, টি প্লাস হচ্ছে গিয়ে সি, সি আগে কোথাও ছিল না, সো এখান থেকে নতুন তৈরি করতে হবে। টি প্লাস সি, এই যে প্লাস, এটাকে স্টোর করতে হবে টি এর মধ্যে, টি অ্যান্ড ফাইনাল যেটা আছে টি ইন্টু টি ইকুয়াল টু টি। এই যে টি থেকে একটা লাইন গেছে এখানে, টি ইন্টু হচ্ছে টি, এই যে টি এখান থেকে এটাকে রাখতে হবে টি এর মধ্যে। তো এইটাই হলো আমার ড্যাগ এর স্ট্রাকচার। যদি এখান থেকে অপটিমাইজেশন অবশ্যই বুঝতে পারবেন না কি অপটিমাইজ করা হলো, এখানে আগে অপটিমাইজ করে আঁকা আছে, বাট এটার ধারণা এইরকমই। পরবর্তীটা দেখলে মানে কিভাবে সেম নোড বারবার তৈরি না হয় সেইটা বুঝতে পারবেন। যেমন এইটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি
ড্যাগটা কিভাবে সেম ক্যালকুলেশনকে মাল্টিপল টাইম করায় না, মানে একটা ক্যালকুলেশন একবারই করাবে, মাল্টিপল টাইম থাকলেও ওই মাল্টিপল টাইম করবে না। যেমন এখানে দেখেন এই এক্সপ্রেশনটা কিরকম, যে আমার এ প্লাস এ আছে, তারপরে আবার সেইটার যোগ, আবার সেইটার টোটাল যোগ, মানে সবগুলো এ প্লাস এ, মানে ব্র্যাকেটের কিছু বিষয় আছে কোথায় কিভাবে। তো আমার এই ড্যাগটা কিভাবে তৈরি হবে, ড্যাগ হচ্ছে শুরুই হবে আমার একটা দিয়ে, এখানে মাল্টিপল এ কখনোই থাকবে না। সো আমার একটা এ আছে, একটা এ থাকলে পরে এই জায়গার মধ্যে আমি যদি চিন্তা করি যে প্লাসের এইখানে তৈরি হবে, যদি আমি ইভ্যালুয়েট করি নিচের এই দুইটাকে, এই প্লাসের এখানে তো দুইটাই আছে, সো এ আবার হচ্ছে এ দুইটা, তাহলে এখানে আসবে হচ্ছে এ প্লাস এ, এই জায়গার মধ্যে আসবে এ প্লাস এ। এখন এইখান থেকে আবার দুইটা দাগ দিয়ে এখানে করা আছে, তাহলে সেটা করলে পরে আমার এই প্লাসের এখানে আসবে হচ্ছে এ প্লাস এ প্লাস হচ্ছে এ প্লাস এ। সো দুইটা চলে আসলো, দ্যাট ইজ এই যে এই জিনিস চলে আসবে, আমার এক পাশে যা কিছু ছিল এই জিনিস হচ্ছে চলে আসবে। এখন এখান থেকে যদি আবার দুইটা লাইন নিয়ে এরকম টানি এন্ড তারপরে প্লাস দিই, তাহলে ওই এ প্লাস এ প্লাস এ প্লাস এ এইটাই দুইটা হচ্ছে একসাথে গিয়ে যোগ হবে, তার মানে এই যে আমার টোটাল যে এক্সপ্রেশন আছে সেইটা হচ্ছে এই জায়গার মধ্যে গিয়ে তৈরি হবে। তো ড্যাগের বৈশিষ্ট্য হচ্ছে ওইটা যে আমার সেম যে সিম্বল আছে, যেমন এখানে এ, এটা তো একটা সিম্বলই, এইটা যাতে বারবার করে আমার গ্রাফের মধ্যে না আসে, আমরা সেম জায়গা থেকে নিয়ে ওইটাকে রিইউজ করব, এটাই হলো গিয়ে আমার এই ড্যাগের উদ্দেশ্য আর কি। তো এইটা করলো। আর এর বাইরে এখানে কোড আছে একটা, এখানে মানে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ এটা একটু ভালোই করছে, এখানে একটু স্টেপ বাই স্টেপ করা আছে, আর এইটাকে একটু আনঅপটিমাইজড, একটুখানি একটু মনে হয় আনঅপটিমাইজড আছে, আই থিঙ্ক নতুন কোড এখানে কি আসছে, নতুন একটা কোড সহই করা দরকার ছিল, একটুখানি বোর্ড বা ওগুলার মধ্যে যাওয়া দরকার, বাট আপাতত তো ওই সিস্টেম নাই, দেখি আপাতত প্রসেস যা আছে এগুলাই দেখি। তো এই যে আপনার কোড এবার একটু ইসের দিকে চলে আসছে, যে ফর্মাল প্রসেসের মধ্যে, যে কিভাবে আপনার একটা থ্রি অ্যাড্রেস কোড দেয়া থাকবে, মানে পরীক্ষার মধ্যে কি রকম থাকে, একটা থ্রি অ্যাড্রেসের কোড দেয়া থাকে, অথবা থ্রি অ্যাড্রেস কোড নাও দেওয়া থাকতে পারে, শুধুমাত্র একটা এক্সপ্রেশন দেওয়া থাকতে পারে, এক্সপ্রেশন থেকে থ্রি অ্যাড্রেস কোড তৈরি করবেন, থ্রি অ্যাড্রেস কোড থেকে ড্যাক তৈরি করবেন, ড্যাক থেকে আবার থ্রি অ্যাড্রেস কোড তৈরি করবেন যেটা অপটিমাইজড হবে। তো প্রথমত এই কোডটা মনে করেন যে আপনার দেওয়া আছে ফুললি যেভাবে থাকে, আহ, তো এটার জন্য ড্যাক কিভাবে আঁকবেন, এইটার যে প্রথম লাইনটা আছে সেটা দেখেন, এ ইকুয়াল টু বি প্লাস সি, দ্যাট মিনস আমরা বি আর সি কে গুণ করি এবং ওইটাকে স্টোর করি এর মধ্যে, তাহলে বি আর সি কে গুণ করে এর মধ্যে স্টোর করার জন্য আমার ইটা মানে নোটটা দেখতে এরকম হবে আর কি, যে বি আর সি দুইটাকে গুণ করে স্টোর যেটার মধ্যে করি সেটাই যে এখানে লিখতে হবে, আপনার এই নোটের ডান পাশে সাধারণত লিখে, সো বি আর সি কে গুণ করে এইখানে হচ্ছে এর মধ্যে স্টোর করি, সেটার জন্য এরকম চিত্র আসবে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ডি এর মধ্যে বি কে রাখি, মানে ডি এর ভেতরে বি এর ভ্যালু কপি করি, কপি করা বোঝাতে হলে আমরা হচ্ছে কমা দিয়ে লিখি, যাকে যার মধ্যে কপি করি ওইখানে শুধু একটা কমা দিই, যেমন এখানে বি কে কপি করতে হবে, তাহলে বি আমার কোথায় আছে, বি আমার গ্রাফের মধ্যে এখানে আছে, তাহলে এর পাশে হচ্ছে কমা দিয়ে আমার যার মধ্যে রাখবো, ডি এর মধ্যে রাখবো, ওই ডি কে লিখতে হবে। এই জায়গায় যেভাবে লিখছে এটা আমার মতে উল্টা আর কি, এটা একটু ডান পাশে লেখা দরকার ছিল, এবং ওনারাও পরে আবার অন্য জায়গায় ডান পাশেই লিখছে, কিন্তু এখানে একটু উল্টা লিখছে, আমার মতে এটা ডান পাশে দেওয়া উচিত, জাস্ট বোঝার জন্য অলওয়েজ সেম কনভেনশন ইউজ করা। সো বি যেটা আছে, বি কমা ডি দিলে পরে ভালো হতো, দ্যাট মিন্স ওই বি কে আমরা ডি এর ভেতরে রাখতাম, এখন এখানে যেভাবে আছে কমা দিয়ে যে বি কে হচ্ছে ডি এর ভেতরে রাখতেছি, ওকে রাখলাম। এরপরে আবার আছে আরেকটা নোড, সেটা হলো ই ইকুয়াল টু ডি ইন্টু সি, মানে ডি আর সি কে গুণ করে ই এর মধ্যে রাখবো, ডি আর সি, ডি কোথায় আছে, ডি কি এখনো তৈরি করা আছে, এই যে ডি কিন্তু অলরেডি তৈরি করা আছে, হ্যাঁ এখানে কিন্তু আমার কমন সাব এক্সপ্রেশন আছে, যদিও চোখে দেখে কোড দেখে মনে হইতেছে যে না, কোডের মধ্যে তো আমার কোনো রিডান্ডেন্ট কোনো কাজ নাই, আসলে কিন্তু রিডান্ডেন্ট কাজ আছে।
অ্যাকচুয়ালি আপনি ই আর এ যে আছে, এই যে যদি খেয়াল করেন, এ আর হচ্ছে ই, এই দুইটার ভেতরে আপনি এই বি ইন্টু সি কে অ্যাকচুয়ালি স্টোর করতেছেন। যদিও এখানে যে ডি এর ভ্যালুটা অযথা এখানে করা আছে, ডি তো আমার সামনে কোথাও এখানে আবার ইউজ হয়। ইউজ হলে পরে অযথা পুরাপুরি বলা যায় না, কিন্তু আমরা ওইটাকে অন্যভাবে করতে পারতাম। মানে নতুন একটা ডি আমার ডিক্লেয়ার করার দরকার হইতো না। অযথা ডি ডিক্লেয়ার করার কি দরকার? আমি যদি সেই সেম ভ্যালু নিয়ে কাজ করি, এখানে তো আমার এই বি চলে আসলে পরে হয়ে যেত। এটা হচ্ছে বি ইন্টু সি, এটা হচ্ছে বি ইন্টু সি। বি এর ভ্যালু আবার ডি এর মধ্যে রেখে দরকার কি? তো এই অপটিমাইজেশনটা অবশ্য ড্যাগ আবার করে দিবে। সো ড্যাগের মধ্যে যখন আপনি এই ডি ইন্টু সি এটা তৈরি করতে যাবেন এবং এর ভেতরে স্টোর করতে যাবেন, তখন দেখেন যে ডি ইন্টু সি, এই ডি কই আছে, সি কই আছে? ডি আছে হচ্ছে আমার এখানে, এই যে এখানে আছে আমার ডি, ডি আছে এইখানে, সি আছে এইখানে, অ্যান্ড ওই দুইটাকে আমরা গুণ করব। তাহলে তো দেখা গেল যে আমার এই নোটটাই তৈরি হবে। ডি আর সি যদি আমি গুণ করি তাহলে আমার এই নোডই পুনরায় তৈরি হবে। দ্যাট মিন্স আমরা যে ই এর মধ্যে স্টোর করব, ই এর মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এই নোডের ভ্যালু স্টোর করা লাগবে। সো এখানে এ এর পর কমা দিয়ে এখানে ই দিয়ে দিতে হবে, কারণ ই মানে হচ্ছে এই ডি ইন্টু সি। ই মানে হচ্ছে এই যেখানে বলা আছে ই মানে হচ্ছে ডি ইন্টু সি, তাহলে কমা দিয়ে আমার এখানে এই যে এরপরে কমা চলে আসছে, ই এর মধ্যে রাখতেছি ডি ইন্টু সি। তারপরের লাইন কি বলে? তারপরের লাইন বলে হচ্ছে বি এর ভেতরে ই কে রাখতে হবে। বি এর ভেতরে ই, তাহলে দেখতে হবে যে আমার বিটা কোথায় আছে। বিটা কোথায় আছে, বি কোথায় আছে বলতে ই কোথায় আছে অ্যাকচুয়ালি, কারণ আমরা রাখবো হচ্ছে ই কে। ই কে রাখতে হবে, ই কোথায় আছে সেটা আগে খুঁজতে হবে। যেটাকে রাখতে হবে, যেটার থেকে কপি করতে হবে, ওইটাকে হচ্ছে আগে খুঁজতে হবে। সো এইখানে ই কে হচ্ছে আগে খুঁজতে হবে, অ্যান্ড ই এর পাশে তাহলে বি কে কমা দিয়ে দিতে হবে, কারণ ই থেকে আমরা বি এর মধ্যে রাখবো। তাহলে সেক্ষেত্রে ই কোথায় আছে দেখি, তার পাশে কমা দিয়ে জাস্ট বি লিখে দেবো। এই যে ই আছে আমার লেটেস্ট এইখানে, ই আছে লেটেস্ট এইখানে, তাহলে ই এর পাশে কমা দিয়ে আমার চলে আসবে বি। এই যে ই এর পাশে কমা দিয়ে চলে আসবে বি। আর এখানে যে নিচের যে বিটা আছে, নিচের বিটা এখানে মুছে দিছে। অ্যাকচুয়ালি এটা মুছা উচিত না, এটা মুছলে পরে পরে গিয়ে হচ্ছে আবার অপটিমাইজেশন করার পর মানে আমার তো আবার থ্রি অ্যাড্রেস কোড পুনরায় জেনারেট করা লাগে। এইটা করলে পরে জেনারেট করা পসিবল না। আমি যদি হিস্ট্রি মুছে ফেলি সেক্ষেত্রে জেনারেট করা পসিবল না। তো যাই হোক, এখানে যে এক্সাম্পল দিছে এইটার জন্য কোনো প্রবলেম হবে না, বাট অপটিমাইজেশনের কোড লিখতে গেলে তখন প্রবলেম হবে আমাদের জন্য। বাট ইন্টারনালি এইভাবেই দেখায় আর কি, এটা কনভেনশন। মানে আপনার বি এখন নতুন জায়গায় চলে গেছে, বি হচ্ছে ই এর সাথে চলে গেছে, তাহলে প্রিভিয়াস যে জায়গা ছিল ওইটা ছেড়ে দিছে এরকম বোঝাচ্ছে আর কি। তো বিটাকে এই যে এখান থেকে বাদ দিয়ে দিছে আর কমা দিয়ে এখানে নিয়ে আসছে, দ্যাট মিন্স ই এর ভ্যালু হচ্ছে বি এর মধ্যে স্টোর করতেছে এখন। এটা গেল। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু বি প্লাস সি। এই প্লাস এখনো করা হয় নাই কখনো আগে। তো আমার বিও আছে, সিও আছে, কিন্তু প্লাস এখন পর্যন্ত করা হয় নাই। তাহলে প্লাস যদি আমি করি, আমার লেটেস্ট বি আর সি কই ছিল? লেটেস্ট বি আর সি, এই যে লেটেস্ট বি আছে এখানে আর সি আছে এইখানে। তাহলে এই বি আর সি কে হচ্ছে যোগ করতে হবে, এফ এর মধ্যে রাখতে হবে। ওইটা করলে কিরকম হয়? ওইটা করলে এই যে এরকম হয়। সো বি যেটা আছে, বি এর ভ্যালু হচ্ছে এইখান থেকে নিতে হবে, এই নোডের থেকে বি, আর সি এর ভ্যালু হচ্ছে এখান থেকে, অ্যান্ড রাখতে হবে এফ এর মধ্যে। বি আর সি এফ এর মধ্যে রাখতে হবে। আর ফাইনালি যেটা আছে, এখন এফ আর ডি কে যোগ করে জি এর মধ্যে রাখতে হবে। এফ আর এফ এখানে আছে, আর ডি কই আছে? ডি আছে একদম এই যে এই পাশে। এফ আর ডি কে নিয়ে আমার রাখতে হবে এই ইসের মধ্যে, জি এর মধ্যে। এখন এটার জন্য মানে অপটিমাইজড কোড দেখায় নাই, নাকি দেখানো আছে? এই যে মনে হয়, হ্যাঁ এখানে করা আছে অ্যাকচুয়ালি সম্ভবত। ডি ইকুয়াল টু বি অপটিমাইজড ব্লক ইজ, না এটাকে অপটিমাইজ লাগতেছে না মনে হয়। ডি কে যদি ইউজই করে তাহলে কিভাবে কি? দাঁড়ান দেখি, আমি নিজে একটু অপটিমাইজ কোড লেখার চেষ্টা করি এখান থেকে। মনে করেন আপনি ড্যাগটা আঁকছেন, এটা এই ড্যাগটা আঁকছেন হচ্ছে এই কোডের থেকে,
কোথায় যেন, এই যে এই কোডের থেকে হচ্ছে আপনি ড্যাগটা আঁকছেন। এখন সেক্ষেত্রে ড্যাগের পরে অপটিমাইজড কোড আপনি তৈরি করবেন। তো কোড অপটিমাইজেশনটা কিভাবে কাজ করে এটা দেখাই আমি। কোড অপটিমাইজেশনটা হবে এই রকম, ড্যাগ লিখবেন আর হচ্ছে কোড লিখবেন। এই জিনিসটা যে এখান থেকে মুছে দিল, মুছে দিলে পরে আমার, আচ্ছা আমি এখান থেকে নেই। এখানে আমার প্রথমে একটা কাজ করা উচিত ছিল, এখান থেকে ওই যে আমি যেটা বলছিলাম, এখানে আমার যে বিটা ছিল, বিটাকে মুছে হচ্ছে উপরে দিয়ে দিছে। এটার একটা প্রবলেম আছে। এটা অ্যাকচুয়ালি পুরাপুরি করা ঠিক না। এটা করলে পরে কোড লেখার সময় ঝামেলা হয়। যেমন আমার এখানে প্রথমে লেখা উচিত হচ্ছে, আমার একদম শুরুর নোটটা যেটা থাকে, শুরুর নোট হচ্ছে আমার এই যে এরকম থাকা উচিত ছিল আর কি, নিচে এরকম। এরকম থাকলে পরে ওইটাকে আমরা লিখি হলো এরকম। আপনারা এখানে কল্পনা করে নেন আপাতত যে এই জায়গার মধ্যে আমার অ্যাকচুয়ালি একটা কমা দিয়ে ওই যে বি আছে। তাহলে সেক্ষেত্রে আমার প্রথম লাইন লেখা উচিত এরকম যে ডি এর ভেতরে হচ্ছে বি কে আমরা স্টোর করতেছি। ওকে, ডি এর ভেতরে আমরা বি কে স্টোর করতেছি। ডি এর ভেতরে বি কে, হুম, আচ্ছা স্টোর করলাম ডি এর ভেতরে বি কে। স্টোর করার পরে বি হয়তো আর ডি হয়তো আর ইউজই হবে না, তারপরেও এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমি এই যে এই নোডটার কাজটা আগে করলাম, এই নোডের কাজ করার পর আমার করতে হবে এই নোডের কাজ, এই নোড থেকে হচ্ছে আমার কোডটা লিখতে হবে। তো এই নোডের মধ্যে আমার কি আছে, এই নোড বলতেছে যে ডি আর সি কে গুণ করতে। সো ডি আর হচ্ছে সি যেটা আছে, এই দুইটাকে গুণ করব। গুণ করে স্টোর করতে হবে কার মধ্যে, গুণ করে স্টোর করতে হবে আমার এর মধ্যে, বলতেছে এর মধ্যে। তো স্টোর করতে হবে আমার এর মধ্যে, এর মধ্যে স্টোর করলাম। এর মধ্যে স্টোর করার পর এখানে আরো কিছু অপারেশন আছে, সেই অপারেশন গুলো হলো যে ই এর ভেতরে এ কে রাখতে হবে, ই এর ভেতরে এ কে রাখতে হবে কারণ ই পরে আসছে কমা দিয়ে। আর বি এর ভেতরেও আমার রাখতে হবে এ কে, মানে সেম ভ্যালু নিয়ে আমি কাজ করব এখানে। কমা দিয়ে যতগুলা থাকবে ওইখানে হচ্ছে এরকম করে আমার জাস্ট কপি করে দিতে হবে। এই যেখানে এ আছে, এটাকে হচ্ছে একবার ই এর ভেতরে কপি, এটাকে হচ্ছে একবার বি এর ভেতরে কপি। এইটা করার পর আই থিংক এফ এর যে ইটা আছে সেইটা আসে, হ্যাঁ এফ এর যেটা আছে নোট সেটা তৈরি হয়। সো এফ ইকুয়াল টু, এফ ইকুয়াল টু কত হবে, এফ ইকুয়াল টু হবে অ্যাগেইন আমার এ যেটা আছে এখান থেকে। আমরা এই নোড, যে কোনো নোড থেকে যখনই ভ্যালু নিব তখন সব থেকে বামে যে আছে তারটা নিব। এখানে ই বি হোয়াট এভার থাকুক ডান দিকে, ওইগুলো আমরা নিব না। আমরা হচ্ছে অলওয়েজ বামে যে আছে তাকে নিব। সো এফ কে যখন এখানে নিব, এফ হচ্ছে এ নিব, আর প্লাস হচ্ছে গিয়ে সি নিব, হ্যাঁ এ নিব আর হচ্ছে সি নিব, এ আর হচ্ছে গিয়ে সি। আর তারপরে ফাইনাল আমার কাজ কি আছে আর, জি, জি ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমার নিতে হবে এফ প্লাস ডি, এফ প্লাস ডি। তো এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি অর্ধেক অপটিমাইজড কোড। প্রথমে ড্যাগটাকে হচ্ছে আঁকলাম, ড্যাগটাকে আঁকার পর ড্যাগ থেকে হচ্ছে পুনরায় এই কোডটাকে রিকনস্ট্রাক্ট করলাম। এখন এটা পুরাপুরি অপটিমাইজ না, এটা হচ্ছে অর্ধেক অপটিমাইজ। তো এটার সাথে যদি আমি মেইন কোডটাকে তুলনা করি, একটু একটু পরিবর্তন আছে। একটু একটু বলতে মানে আমার যে জায়গাগুলোতে অপটিমাইজেশন দরকার সেগুলো আছে। যেমন দেখেন এখানে কিছু জিনিস চেঞ্জ হয়ে গেছে, কিছু জিনিস চেঞ্জ হলেও ভ্যালু চেঞ্জ হবে না। আপনি যদি ভ্যালু ধরে ধরে দেখেন যে আমার এই মিনিং কোনো চেঞ্জ হচ্ছে কিনা, বা এফ এর ভ্যালু শেষ পর্যন্ত কত আসতেছে, ওইটা সেমই আসার কথা। আহ, এখানে আমার ডি এর ভ্যালু, বি এর ভ্যালু, ওকে ফাইন। এর ভ্যালু এখন আমি ইউজ করতেছি হচ্ছে ডি এর ভ্যালু, হ্যাঁ ওইটা ইউজ করতে পারি, কিন্তু এই ডি এর ভ্যালু ইউজ করাটা তো আমার প্রপার না, কারণ আমার গ্রাফের মধ্যে হয়তো ওরা ডি রাখছে, আমার গ্রাফের মধ্যে থাকা উচিত ছিল বি। হ্যাঁ এখানে হচ্ছে বি থাকা উচিত ছিল, কারণ বি হচ্ছে সবার আগে আসে।
সেক্ষেত্রে এটা ডি এর থেকে বি নেওয়া হয়েছে। এরপরে যখন আমি এর মধ্যে ভ্যালুটা নিছি, আমার সেকেন্ড লাইনটা আসছে হচ্ছে, হ্যাঁ একটু বলেন। সেকেন্ড লাইনটার মধ্যে একটু ঝামেলা আছে, এটা ওদের ড্রয়িং এর কারণে। আমার এই সেকেন্ড লাইনের মধ্যে ডি নেওয়া উচিত ছিল না, কারণ ডি তো আমার পরে আসে। ডি হচ্ছে বি এর ভ্যালুকে কপি করে, আমার অ্যাকচুয়ালি থাকে এখানে বি এর ভ্যালু, যেটা কিনা ওরা এখানে মুছে দিছে পরে। এই যে এখানে মুছে দিছে, এখানে অ্যাকচুয়ালি বি থাকা উচিত ছিল। যখনই ভ্যালু নিব তখন প্রথমে যে আসে তার ভ্যালু নেওয়া লাগে। সো আমি যখন এ কে ইভালুয়েট করব, তখন আমার এখানে ওই বি কে ধরে করতে হবে। ডি বা সামথিং এলস ও হচ্ছে জাস্ট কপি হিসেবে নিয়ে নিবে, কিন্তু মেইন যে ভ্যালু আছে, মেইন ভ্যালু হচ্ছে ওই আগে যেটা আসে সেইটাই থাকবে। সো এ হবে বি ইন্টু সি। তো যদি এইটাকে এখন মেইন কোডের সাথে কম্পেয়ার করি, আই থিংক, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল কোড, আর এইটা হচ্ছে চেঞ্জ করা কোড। তো এখানে অনেক পরিবর্তন মনে হইতে পারে, যে এখানে তো ডি ইন্টু সি ছিল বা অন্য কোনো কিছু ছিল, ওগুলা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, বি ইকুয়াল টু ই ছিল, এখান তো আমার এ চলে আসছে। আপনি যদি একদম শুরুর থেকে এই প্রত্যেকটার জন্য ভ্যালু নেন, মানে এর ভ্যালু এত, বির ভ্যালু এত, তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত ট্র্যাকিং করেন যে কোনটার ফাইনাল ভ্যালু কত হয়, তখন দেখবেন যে কোনো পরিবর্তন নাই। এমনিতে মনে হতে পারে যে আমার এখানে বির বদলে এখানে ই চলে আসছে, এখানে তো এ লেখা আছে, তাহলে কিভাবে কি। এইটাই মানে অপটিমাইজেশনের কাজ, আমার ভ্যারিয়েবল যতটা কমানো যায়। আর এটা ফুললি অপটিমাইজড এখনো না, এখানে কিছু জিনিস বাদ দেওয়া যেতে পারে। বাদ দেওয়া হয় হচ্ছে, এই যেখানে কিছু জিনিস বাদ দেওয়া আছে অবশ্য, কিছু জিনিস বাদ দেওয়া আছে। আমরা হচ্ছে কিছু ভ্যালু বাদ দিতে পারি, মানে কিছু কিছু আমার অপারেশন হচ্ছে বাদ দিতে পারি। তো সেগুলো হলো কিরকম, এটা তো আমি ড্যাগ দেখে লিখলাম, লিখার পরে আমার পরবর্তী যেটা করা যেতে পারে সেটা হলো যে যে কোনো একটা ভ্যারিয়েবল সেটা যদি পরবর্তীতে কোথাও ব্যবহৃত না হয়, যে কোনো একটা ভ্যারিয়েবল সেটা যদি পরবর্তীতে ব্যবহৃত না হয়, সেক্ষেত্রে ওইটাকে আমরা বাদ দিতে পারি। বাট একটা স্পেশাল কেস আছে যদিও, এই ক্ষেত্রে হয়তো এটা ঝামেলা করবে না। এখন এই প্রত্যেকটা লাইনকে একটু স্ক্যান করতে হবে, লাইক ডি ইকুয়াল টু বি, এখানে যে ডি আছে, ডিটা কি পরের কোনো লাইনে ইউজ হয়? আমরা যদি দেখি, ডিটা হচ্ছে একদম এই যে লাস্ট লাইন যেটা আছে এখানে ইউজ হয়, সো আমরা এই ডি কে বাদ দিতে পারবো না। এ যেটা আছে, এ কি পরে কোথাও ব্যবহৃত হয়? হ্যাঁ, এ হচ্ছে যে নিচের দিকে অনেক জায়গায় ব্যবহৃত হয়, তাহলে এটারে বাদ দিতে পারবো না, এটা থাকবে। ই, ই কি আমার পরে কোথাও ব্যবহৃত হয়? আমার এখানে দেখা মতে কোথাও ব্যবহৃত হয় না, সো আপনি এই লাইন যদি বাদ দিয়ে দেন এই ভ্যারিয়েবলকে, এটার কোনো কাজ নাই। বি যেটা আছে, বি কি আমার পরবর্তীতে অন্য কোথাও ব্যবহৃত হয়? বি হচ্ছে এখানে কোনো জায়গায় ব্যবহৃত হয় না, সো এটার কোনো কাজ নাই। আর এফ যেটা আছে, এফ কি পরবর্তীতে কোথাও ব্যবহৃত হয়? এফ হচ্ছে আমার এখানে ব্যবহৃত হয়, সো এফ কে বাদ দেওয়া যাবে না। এখন বলতে পারেন তো জি যেটা আছে, জি এর পরবর্তীতে কোনো ব্যবহার নাই, সেক্ষেত্রে কি জি কে বাদ দিয়ে দিব? এই ক্ষেত্রে যে লাস্টের লাইন থাকে ওইটাকে বাদ দেওয়া যায় না, লাস্টের লাইনের ওইটাকে সবসময় ধরা হয় যে এইটাকে পরবর্তী যে বেসিক ব্লক আছে সেখানে ইউজ করা হবে। তো লাস্টের লাইনটাকে কখনো বাদ দেওয়া হয় না। এন্ড এই জিনিস যদি আমি করি, আমার এই যে অপটিমাইজড কোডটা দেখতে অনেকটা এইরকম হবে আর কি, এখানে যেটা আছে মোটামুটি এরকম একটা হবে। তো এইটাই আমার মোটামুটি অপটিমাইজেশনের কাজ। আরো বড় বড় অপটিমাইজেশন আছে, যেটার জন্য আমার এখন মনে হয় টাইম আর নাই। আম, বড় অপটিমাইজেশনের জন্য একটু বেটার ওয়েতে অন্যভাবে দেখাইতে হবে। আপাতত মনে হয় আজকের জন্য এইটাই রাখা যায় আর কি। এইটাই থাকুক, ভিডিও রেকর্ডেড থাকলো, ভিডিও আমি আপলোড করে দিব। তো এটা জি স্যার। যদি মনে চায় দেখে নিতে পারবেন। তাহলেই করি আমি। এটার জন্য অপটিমাইজেশন এই পর্যন্তই। এখন আমি একটু অ্যাটেন্ডেন্সে যাই। আর অ্যাটেন্ডেন্স কয়জন আছেন? 31 জন। 31 তো আবার বেশি কম হয়ে গেল না? 30, আরো দুই একজন আছে। ও, আপনাদের যে ল্যাব আছে না, মানে এরপরে কি আমার সাথে ল্যাব নাকি কি, কার সাথে কি? জি স্যার, আপনার সাথে ল্যাব। ওই ল্যাব ট্যাব আজকে নিচ্ছি না আর কি। আমার ওই, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ল্যাবের মধ্যে এতক্ষণ আসলে ই করা যাবে না। আমি যেটা করব, আমি নিজে একটা ভিডিও তৈরি করে দেব, কাজের ভিডিও। হোপফুলি দেখা যাক সময় বা সুযোগ হলে পরে। কিন্তু ল্যাব আর কি আপাতত আজকে হচ্ছে না।
অ্যাটেন্ডেন্স কি স্যার সবাইকে দিয়ে দিবেন নাকি স্যার? হ্যাঁ, দিয়ে দিব দেখি। অ্যাটেন্ডেন্স তো আর কি অত ইসের কি আছে, এখন অনলাইন ক্লাসে যেহেতু আপনি মনে করেন জি যে স্যার। বাসায় বসে ঘুমো যদি পারেন, সেক্ষেত্রে তো আমার করার কিছু নাই। তো ওগুলা নিয়ে এত জি চিন্তা স্যার। করে লাভ নাই। দেখে আমার ক্লাসের অ্যাটেন্ডেন্সও ৩৮ নিয়ে নেন। অনেকের অনেক সমস্যা থাকে, বাসায় এখন দূরে আছেন, সো ওগুলা নিয়ে করলাম না। অনেকের আছে যে ইন্টারনেটেরই হয়তো সমস্যা, আর এখন তো যে পরিমাণ যাচ্ছে গ্রামের ওইদিকে যারা চলে গেছেন তাদের অনেকেরই সমস্যা, মানে জেনুইন সমস্যা আছে এখন। জি স্যার, আমাদের দিক দিয়েও কারেন্ট থাকে না। হুম, এটাই অসুবিধা। আপনার i2 নাকি এমন আজকে? স্যার। আজকে কি i1? জি স্যার। এটা দিয়ে রাখি। আমার আবার ক্লাস কাউন্ট নিয়ে ইস্যু থাকে বিভিন্ন ধরনের। আচ্ছা, আমি রেকর্ডিং যেটা আছে, রেকর্ডিং হচ্ছে আপনাদের দিয়ে দিব, একটু পরেই দিয়ে দিব। একটু পরে বলতে এখানে হয়তো আপলোড করতে আমার এত ইন্টারনেট ফাস্ট না,